আজকে বলবো অক্ষয় তৃতীয়ার দিন। এই 2024 সালে যে অক্ষয় তৃতীয়া আমি অনেক প্রোগ্রাম দিয়েছি, আরও দেব। আজকে বলবো এই অক্ষয় তৃতীয়ার দিন 12 রাশির লোক কে কে কি জিনিস কিনবেন, কে কি জিনিস দান করবেন বা কিরমভাবে সারাটা দিন কাটাবেন সেটা নিয়ে আলোচনা। খুব ভাইটালি আলোচনাটা দিচ্ছি, কেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালন হয়। আমি এই নিয়ে ইন ডিটেল প্রোগ্রাম দিয়েছি। আমার দিগদর্শন মন্ত্র দিগদর্শনে আপনার প্রোগ্রামগুলো পাবেন, কারণ নানাবিধ প্রোগ্রাম দিয়েছি অক্ষয় তৃতীয়া নিয়ে। এই উৎসবটি 10ই মে পালিত হবে শুক্রবার। এই দিন যে কোনো শুভ কাজ অনন্ত ফল দেয়। এদিন মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিভাবে কি জিনিস কিনবো বা কিভাবে পালন করব চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এদিন অবশ্যই আপনারা লাল রঙের চন্দন কাঠ বা চন্দনের গুঁড়ো কিনতে পারেন, এবং যদি পারেন আপনারা মসুর ডাল কোনো মন্দিরে দান করতে পারেন। লাল মসুর ডাল কোনো মন্দিরে দান করতে পারেন, প্রবাহিত জলে দান করতে পারেন, এবং আপনারা কোনো বাচ্চাকে এদিন কিছু গিফট কিনে দিতে পারেন, কোনো সাজাগোজার জিনিস। কোনো বাচ্চাকে গিফট কিনে দিতে পারেন সাজাগোজার জিনিস, যেটা আপনার জন্য খুব ভালো হবে। চলে আসি বিশ্বরাশি কী করেন। বিশ্বরাশি এদিন অবশ্যই যদি পারেন দই, মিছরি এগুলো কিনতে পারেন এবং নিজে বাড়িতে এনে পুজো দিতে পারেন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে, লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে, এবং বাড়ির লোককে এবং আপনার যে ব্যবসা থেকে বাইরে লোককে বিতরণ করতে পারেন, এবং নিজেও অবশ্য সেদিন দই মিছরি খাবেন, সাথে মাখন। এই তিনটে জিনিস অবশ্যই সেদিন আপনারা কিনতে পারেন এবং লোককে বিতরণ করতে পারেন, এবং নিজেও সেটা খাবেন, নিজেও ইউজ করবেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এদিন কি করবেন। মিথুন রাশি লোকেদের এদিন অবশ্যই ধনিয়া অবশ্যই কিনবেন মিথুন রাশির লোকেরা, এবং তার সাথে সাথে অবশ্যই যদি পারেন কোনো 7 বছরের নিচে কোনো বাচ্চা মেয়েকে কিছু গিফট দেওয়ার যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই দেবেন, এবং নিজে সেদিন অবশ্যই ধনিয়ার সাথে বড় এলাচ কিনবেন, সেটা লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে লক্ষ্মী গণেশের কাছেই রেখে দেবেন সারাটা দিন যতক্ষণ অক্ষয় তৃতীয়া থাকবে, এবং পরের দিন সেটা কোনো লাল কাপড়ে বা সাদা কাপড়ে বেঁধে বা সবুজ কাপড়ে বেঁধে আপনার তেজারতিতে ব্যবসা স্থলে রেখে দেবেন, যথেষ্ট ভালো আগামী একটা বছর। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির লোকেরা এদিন দুধ দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করুন, সাথে গোলাপ জল দেবেন, এবং দুধ কিনবেন, সাথে কেশর জাফরান দিয়ে দুধ আর কেশর জাফরান দিয়ে পায়েস বানিয়ে দেবাদিদেব মহাদেবকে দিন, এবং সেদিন অবশ্যই যে চন্দ্রদেবের উদ্দেশ্যেও আপনি কিন্তু পুজো দিতে পারেন, যেটা যথেষ্ট ভালো হবে। দুধ ও কেশর জাফরান দিয়ে খুব ভালো হবে কর্কট রাশি, এবং সেটা সকলকে আপনি বিতরণ করতে পারেন, সেটা যথেষ্ট ভালো। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির লোকেরা এই দিন 5 ফল দিয়ে অবশ্যই পুজো দেবেন। 5 ফলের মধ্যে অবশ্যই বেদানাটা রাখবেন, 5 ফলের মধ্যে অবশ্যই বেদানা রাখবেন, কলাটা রাখবেন। 5 ফলের মধ্যে বেদানা রাখবেন, কলা রাখবেন, এবং যদি মরশুমি কোনো ফল পান অবশ্যই রাখার চেষ্টা, কারণ মরশুমি ফল এখনো ওঠেনি, তাও চেষ্টা করেন যদি দেওয়ার মতো হয়, কিন্তু টক কোনো ফল দেবেন না সিংহ রাশি লেখা। এবং মনের ইচ্ছা, যে কোনো একটা মনের ইচ্ছা জানিয়ে পুজো দিন, আপনার নিজের বাড়িতে নিতে পারেন লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে, বা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে নিয়ে আসতে পারেন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে সিংহ রাশির লোকেরা। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতকরা অবশ্যই এদিন গোটা মুগ এবং গোটা ধনে এবং গোটা এলাচ, গোটা মুগ, গোটা ধনে, গোটা এলাচ 100 গ্রাম করে কিনবেন, কিনে ঠাকুরের স্থানে রাখবেন লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে লাল কাপড়ে বিছিয়ে। অবশ্যই এর সাথে সাথে মিষ্টান্ন দেবেন, অবশ্যই সাদা মিষ্টি দেবেন, সেটা সারা সবাইকে বিতরণ করে দেবেন পুজোর পরে। কিন্তু এই যে 3টে আইটেম মুগ, ধনিয়া আর এলাচ, এটা রেখে দেবেন যতক্ষণ অক্ষয় তৃতীয়া, তারপরে সেটা লাল কাপড়ে বেঁধে নিজের ক্যাশ বাক্সে বা আপনি তেজারতিতে রেখে দিতে পারেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কন্যা রাশি লোকেদের জন্য। বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ হবে। তুলা রাশির লোকেরা কী করবেন। তুলা রাশির জাতকরা এদিন অবশ্যই চিনি, অক্ষত চাল, আতপ চাল বা বাসমতি চাল এরকম
বা গোবিন্দভোগ চাল নেবেন এবং অক্ষত চাল নেবেন 100 গ্রাম। চালটা একটু বেশি করে কিনে নেবেন, সেটা বেছে নেবেন। অক্ষত চাল অবশ্যই, চিনি নেবেন। আর কি নেবেন? জাফরান নেবেন। জাফরান, এই 3টে একসাথে রেখে লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে রেখে দেবেন অক্ষয় তৃতীয়া যতক্ষণ থাকবে। এবং তার সাথে অবশ্যই জাফরান দেওয়া কোনো মিষ্টি এনে লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে পুজো দেবেন। পুজো দেওয়ার পর প্রসাদটা সবাইকে বিতরণ করে আপনিও নেবেন, আপনার ফ্যামিলির লোকেদেরও দেবেন। কিন্তু ওই যে 3টে আইটেম হলো সেগুলো রেখেই দেবেন। সেটা পরে কিন্তু নিজের বেঁধে কোনো আপনার গোপন স্থানে বা পয়সা রাখার জায়গায় বা ব্যবসার স্থলে রেখে দেবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লোকের এদিন কি করবেন? গুড় কিনবেন, ছোলা কিনবেন। গুড় কিনবেন, ছোলা কিনবেন এবং সাথে অবশ্যই যদি কাঁসার কোনো বাসন কিনতে হয় ঠাকুরের জন্য, কাঁসার ছোট কোনো বাসন, ছোট কোনো বাটি বা কোনো পাত্র কিনতে পারলেও খুব ভালো ঠাকুরের জন্য। সেটার মধ্যে পুজো দেবেন গুড় আর ছোলা দিয়ে। অবশ্যই সারাটা দিন রেখে দেবেন এবং সেটা সবাইকে বিতরণ করে দেবেন গুড় আর ছোলাটা। অবশ্যই তার সাথে মিষ্টান্ন দেবেন এবং আপনি নিজেও নেবেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি অবশ্যই এদিন কিন্তু 1 ডজন কাটালি কলা, একদম 1 ডজন নিখুঁত কাটালি কলা নেবেন, সাথে অক্ষত চাল নেবেন এবং তার সাথে অবশ্যই গোটা হলুদ নেবেন। গোটা হলুদ নিয়ে অবশ্যই লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে রাখবেন হলুদ কাপড়ে বিছিয়ে। এই 3টে জিনিস আমি সাথে অবশ্যই মিষ্টান্ন দেবেন, যদি পারেন হলুদ মিষ্টি দিতে পারেন খুব ভালো, জাফরান মেশানো মিষ্টি দেবেন খুব ভালো হয়। এগুলো সবাইকে বিতরণ করে দেবেন। আর যেটা বিতরণ করার নয় সেটা পরে অক্ষয় তৃতীয়ার কেটে যাওয়ার পরে সেটা বেঁধে আপনার গোপন স্থানে বা বাড়ির ঈশান কোণে রেখে দেবেন বা ঠাকুরের স্থলে রেখে দেবেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মকর রাশি। মকর রাশি লোকের এদিন কি করবেন? অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে অবশ্যই যদি পারেন আপনি মটর ডাল, ছোলার ডাল, মটর ডাল আর ছোলার ডাল অল্প অল্প করে 50 গ্রাম করে কিনবেন মটর ডাল আর ছোলার ডাল, সাথে কালো বিউলির ডাল, কালো তিল, এই 4টে জিনিস কিনবেন। সাথে নেবেন অবশ্যই আপনার জাফরান নেবেন। এই 5টা জিনিস কোনো কাপড়ে, হলুদ কাপড়ে বা সাদা কাপড়ে, সাদা কাপড়টাই দেবেন। দিয়ে এগুলো রেখে পুজো করবেন এবং লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে মিষ্টান্ন অবশ্যই দেবেন, সাদা মিষ্টি দেবেন, সাদা মিষ্টি দিয়ে পুজো করবেন এবং নিজের মনের কথায় আমার সংসার সুখ শান্তি প্রে করবেন এবং অবশ্যই ভালো সুগন্ধি ধূপ দিয়ে পুজো করবেন। নিজে কোনো ঠাকুরমশাইকে ডাকতে হবে না, কোনো পুরোহিতকে ডাকতে হবে না। আপনি নিজেই যে ধর্মেরই লোক আপনি নিজে থেকে পুজো করেন, কোনো অসুবিধা নেই। নিজের মনে ইচ্ছা জানিয়ে পুজো দেবেন। তারপরে সেটা মিষ্টি যেগুলো দেওয়ার মতো লোককে বিতরণ করে সেগুলো দেবেন। আর যেটা রেখে দেওয়ার মতো সেটা রেখে আগামী 1 বছর ঠাকুরের স্থানে বা আপনার ব্যবসার স্থলে রেখে দেবেন, যেটা যথেষ্ট ভালো হবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি লোকেরা এদিন কি করবেন? অবশ্যই যদি পারেন এদিন আপনি ফ্যামিলির জন্য কোনো ইলেকট্রনিক্স আইটেম বা নিজের জন্য কোনো ছোটোখাটো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন, কোনো পেতলের বা কাঁসার কোনো ঠাকুরের উদ্দেশ্যে কোনো বাসন কিনতে পারেন, সাদা শঙ্খ কিনতে পারেন। আপনি শঙ্খ, যে শঙ্খ আপনার হচ্ছে জল শঙ্খ যাকে বলে, নারায়ণের শঙ্খ যাকে বলে, বা যাকে আপনার যে শঙ্খ আমরা বাজে সেরকম শঙ্খ হলেও কিনতে পারেন। আপনার যেরকম খুশি ছোটো শঙ্খ হলেও কিনতে পারেন যাকে বলে। এই শঙ্খ যদি কিনতে পারেন, দক্ষিণাবর্ত শঙ্খ যাকে আমি বলছি, দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে হবে, বাজানোর জন্য শঙ্খও কিনতে পারেন। যেটা আপনার সাধ্যে কুলায় কিনবেন। কিনে অবশ্যই সেদিন সেটা ঠাকুরের উদ্দেশ্যে রেখে দেবেন, গঙ্গা জল দিয়ে গোলাপ জল দিয়ে ধুয়ে ঠাকুরের উদ্দেশ্যে রেখে দেবেন, সেটা ইউজ করবেন না সেদিন। অবশ্যই মিষ্টান্ন দেবেন এবং অবশ্যই ধূপ দিনে দিয়ে ভালো করে নিজে পুজো করবেন, কোনো পুরোহিত ডাকার দরকার নেই। মনে ইচ্ছা সাদা ফুল দেবেন, লক্ষ্মী গণেশ উদ্দেশ্যে সাদা ফুল দিয়ে পুজো করবেন, অবশ্যই এটা ভালো হবে। মীন রাশি। মীন রাশি কী করবেন? অবশ্যই এদিন একদম কাঁচা হলুদ এবং গোটা হলুদ অন্তত 5 পিস থেকে 7 পিস নেবেন, লক্ষ্মী কড়ি নেবেন। এই 7 পিস, যেটা লক্ষ্মী কড়ি যদি 7 পিস নেন, হলুদও 7 পিস নেবেন, গাঢ়যুক্ত হলুদ নেবেন, হলুদ কাপড়ে রাখবেন। জাফরান নেবেন, ভালো করে অক্ষত চাল নেবেন। এই জিনিসগুলো কিনে আনবেন, সেই দিনই কিনে আনবেন এবং ধোয়া কাচা জামা কাপড় পরে হলুদ কাপড়ে রেখে লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে পুজো দেবেন এবং সাদা মিষ্টি দেবেন। ভালো করে শুনে সাদা মিষ্টি দেবেন, পুজো দেবেন, মিষ্টিটা সবাইকে বিতরণ করে দেবেন। বাকি জিনিসগুলো বেঁধে নিয়ে যখন অক্ষয় তৃতীয়া শেষ হয়ে যায় পরের দিন, অবশ্যই আপনার নিজের ঠাকুরের স্থলে রেখে দিতে পারেন, নিজের ঈশান কোণে রেখে দিতে পারেন, আপনার মেন মুখ্য দরজায় রেখে দিতে পারেন। এটা যথেষ্ট আগামী 1 বছর আপনার নেগেটিভিটিগুলো কেটে যথেষ্ট ভালো হবে। এগুলো কিন্তু সব আমার নিজস্ব তৈরি করা যথেষ্ট ফলপ্রদ এই টোটকাগুলো আমি সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করছি, মিডিয়াতে দিচ্ছি।
ভালো অবশ্যই লাগলে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে। আর আমার যে নতুন যে দিগদর্শন মতো সেখানে আমি নতুন নতুন প্রোগ্রাম দিচ্ছি। প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে পাওয়ার আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি, বা আমি অনলাইনে কখন প্রেডিকশানটা দেবো, এবং আমার ফিস সমস্ত কিছু আপনি জানেন। খুব স্বল্প মূল্যে আপনাদের কাছে আমি প্রেডিকশান দিই, এবং মোটামুটি সব চেম্বার আশা করি আমি আপনাদের দিতে পারি। কিন্তু বিশেষ বিশেষ কিছু চেম্বারে খুব নিয়মিত যাই। যাই হোক, যাদের ডেট অফ বার্থ নেই তারাও আমার কাছে আসতে পারেন। অবশ্যই সেটা হাতটার ছবি বা মুখের ছবিটা অবশ্যই লাগবে, বা আপনি নিজে যদি আসেন সেটা অবশ্যই আমি সব রকমের আপনার সহায়তা করবো। আজ নমস্কার, অক্ষয় তৃতীয়া, এবং সারাটা বছর সারাটা দিন আপনাদের ভালো কাটুক। নমস্কার।